আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টেক লেভেল চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে নোটিশ। কিভাবে আমরা এমএস ওয়ার্ডে যে কোনো রকমের যে কোনো জিনিসের আমরা একটা নোটিশ করতে পারি। এমএস ওয়ার্ডে চলে গেলাম, যাওয়ার পরে একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ডকুমেন্ট নেওয়ার পরে হচ্ছে এটা আমরা সেভ করে নিব। তো এটাকে সেভ করার জন্য সেভ এসে গিয়ে দিস পিসি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেন আমরা কি করব, এটাকে একটা নেম দিব। তো নেম দেওয়ার জন্য তো আমরা নেম দিলাম, সাপোজ নোটিশ দিলাম। নোটিশ দেওয়ার পর আমি এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি। তো দেন আমি দিস পিসি তে দেওয়ার পর দিস পিসি, দেন সাপোজ আমি একটা ফোল্ডার খুলে ফেললাম। ফোল্ডার খোলার পর ফোল্ডারের নাম দিব কি, এন ও টি আই সি। ফোল্ডারের নাম দিয়ে পেলাম নোটিশ। তো দেন সাপোজ আমি এটাকে ডকুমেন্টে রেখে সেভ করে দিলাম। আপনারা আপনারা চাইলে অন্য কোথাও জায়গায় সেভ করতে পারেন, কেননা ডকুমেন্টে না রাখাই ভালো। তো আমি আপাতত ডকুমেন্টে রেখে সেভ করে দিলাম। তারপর হচ্ছে দেন হচ্ছে গিয়ে আমরা কোথায় যাবো, তারপর হচ্ছে আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পর হচ্ছে গিয়ে যেখানে নর্মাল আছে নর্মালে দিয়ে দিব। দেন মার্জিন যখন আমরা নর্মাল দিব, তারপর হচ্ছে গিয়ে পেজটার সাইজটা কি দিব আমরা। তো পেজ সাইজ দেওয়ার হচ্ছে গিয়ে আমরা A4 দিয়ে দিব। A4 এই যে A4 দিয়ে দিব। এই যে এখানে A4 আছে, তো আমরা A4টা দিয়ে দিলাম। দেন A4 দেওয়ার পর হচ্ছে গিয়ে তো আমরা বিজয় 52 তে দিয়ে দিব। এই যে বিজয় 52 দিয়ে দিলাম। তো বিজন আমরা যদি সুতরাং যে দেই বিজয় 52 যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এটা হবে না। আমরা বিজয় 52টা দিয়ে কন্ট্রোল অল্টা ভিউ দিতে পারি, অথবা এখানে চাপ দিয়েও দিতে পারি। তো আমি এখানে আপাতত চাপ দিয়ে দিলাম। দেন দেওয়ার পর হচ্ছে গিয়ে আমি আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য, যাতে আপনাদের সময় নষ্ট না হয়, আমার যাতে সময় নষ্ট না হয়, তো সেই ক্ষেত্রে আমি আগে থেকে কপি পেস্ট করে রেখেছিলাম। তো দেন আমি এটাকে কপি পেস্ট করে নিলাম। আচ্ছা, আগে আমরা আগের কাজটা সেরে ফেলি। তো আগের কাজটা সেরে ফেলার জন্য আমাদের এখানে লিখতে হবে। তো দেন আমরা নোটিশ লিখে ফেলেছি। তো নোটিশ লেখার পরে ওটা সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়ে। এটাকে একটু বোল্ড করে দিব, এটাকে একটু বড় করে দিব। দেন আমরা একটু এটাকে মাঝখানে নিয়ে আনবো। আর একটু বড় করে দিব, এটাকে বড় করার জন্য একটু বড় করে দিলাম। তো এটাকে বড় করার পর হচ্ছে কি আমরা দেন ইন্টার দিয়ে দিব। ইন্টার দেওয়ার পর আমরা এইখানে এটাকে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাইডে চলে আসবো। তো আসার পর আমরা হচ্ছে গিয়ে যে আমি যে কপি করে রেখেছিলাম আগে থেকে, এটা আমি এখানে এনে পেস্ট করে দিব। কন্ট্রোলটা সি দিব, কপি করব। দেন কপি করার পর এখানে কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পর হচ্ছে গিয়ে আমাদের যে এতক্ষণ পর্যন্ত যেগুলো ইজি ছিল, তো এখন হচ্ছে গিয়ে যেটা আমরা করতেছি যে এটা একটু টাফ। তো এটা হচ্ছে গিয়ে এটা। তো এই যে শাহরাস্তি সৈকত ইসিএসি কলেজ, আমরা কপি করে নিলাম। কপি করার পর দেন হচ্ছে গিয়ে আমরা এখানে নিব। তো কন্ট্রোলটা বি দিয়ে দিলাম। দেন দেওয়ার পর এই জিনিসটা আমরা দেখেছি সবসময় এই জায়গাটা দিয়ে থাকে। তো আমরা এই জায়গায়, তো আমরা এটাকে এই জায়গায় কিভাবে আনবো, তো সেটা আনার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে কি আমরা যেটা করব, ট্যাব দিয়ে দিব। তো আমরা যদি আবার একটু পিছনে যাই, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। তো আবার কন্ট্রোল জেড দিয়ে দিব। এই যে তো ট্যাব দেওয়ার পর এই যে আমাদের এটা চলে এসেছে। তো আমরা চাইলে এটাকে এরকম ভাবে পিছনে আনতে পারি। ইন্টার দেওয়ার পর এটা নিচে চলে আসবে। তো এখানে চলে আসে সারাশিস সৈকত, সহযোগী অধ্যাপক সমন্বয় বার্ষিক বনভোজন 2020 বিসিআইসি কলেজ। তো এটা দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এটাকে একটু আন্ডারলাইন করার জন্য, তো আন্ডারলাইন করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার দেওয়ার পরে হচ্ছে কি আমরা এখান থেকে চাইলে ডাবল আন্ডারলাইন করতে পারি, সিঙ্গেল আন্ডারলাইন করতে হতে আমি সিঙ্গেলটা দিয়ে দিলাম, যেটা ভালো লাগে। তো আমি সেটাই করে নিলাম। তো করে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা চাইলে এগুলোতে আন্ডারলাইন করতে পারেন, চাইলে টেক্সট বড় করে নিতে পারেন। তো আমি টেক্সটের সাইজটা বড় করে দিব। তো টেক্সটের সাইজটা বড় করে দিব, টেক্সটের সাইজটা দিব 60, 16। তো 60 করে দিলাম টেক্সটের সাইজটা। তো হচ্ছে কি এই যে আমাদের এটা হয়ে গেল।
আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।